ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার কেমন ছিল দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনাকে একজন গভর্নর ছিল, তার নাম হচ্ছে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে মিশরের গভর্নর করে পাঠিয়েছিলেন। মিশরের মধ্যে যখন গভর্নর করে পাঠাইলেন, সেখানে ইহুদিরা বাস করত। ইহুদিদের মধ্যে সেখানে একজন ইহুদি পণ্ডিত এসে বলল যে, হে আমাদের গভর্নর, আপনার কাছে আমার একটা অভিযোগ। কি অভিযোগ? অভিযোগ হলো যে আমাদের যিশু খ্রিস্টানের, আমাদের যিশু যে আছে, এই যিশুর মূর্তিকেটা নাক ভেঙে দিয়েছে, আমাদের মূর্তির নাক ভেঙে দিয়েছে। এজন্য বিচার চাই, এটা কেটা আছে তদন্ত করেন, আমরা বিচার চাই। আমরা জানি যে ইসলাম ধর্মের সঠিক বিচার করে ইসলাম দ্বারা, ইসলামের কোরআন দ্বারা সঠিক বিচার হয়। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু গোয়েন্দা বাহিনী লাগাই দিলেন, সিআইডি লাগাই দিলেন, যত সেনাবাহিনী আছে সব কিছু লাগাই দিলেন, তদন্ত করতে লাগলো। তদন্ত করতে করতে পুরা দেশের ভিতরে তদন্ত চলতেছে। তদন্ত করতে করতে এক পর্যায়ে আমার বন্ধুগণ দেখা গেল যে কে ভেঙেছে কোনো খোঁজ পাওয়া গেল না। কেউ স্বীকার করছে না যে আমি ভেঙেছি, আর কোনোরকম খুঁজে পাওয়া যায় না যে আমি ভেঙেছি। এখন যখন কোনো খুঁজে পাওয়া যায় না, তারা আসে, ওই যে ইহুদি পণ্ডিত আসে বলতেছে যে, ভাই আপনি যে বললেন সঠিক বিচার করে দিবেন, কিন্তু আমরা বিচার পাচ্ছি না, কই আমাদের বিচার করে দেন, কে ভাঙলে আমাদের নাক? আমরা মনে করছি যে আপনারা মুসলমানরাই ভেঙেছে আমাদের মূর্তির নাক। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা দিয়েছে যে সঠিক বিচার করে দিবে, কিন্তু এখন খুঁজে পাচ্ছে না কে ভেঙেছে। এখন বলছে যে না, আমরা বিচার করে দিতে হবে, না হলে আমরা তোমাদের, যেগুলো আমাদের নবীর নাক ভেঙেছে, সুতরাং আমরা তোমাদের নবী মুহাম্মদের মূর্তি বানাবো, মূর্তি বানিয়ে মুহাম্মদের নাক ভেঙে দিব। এই কথা যখন ইহুদি বলেছে, একজন বলেছে, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম দিলের মানুষ, নরম মানুষ গরম হয়ে গেছে, তরবারি হাতে নিয়ে বলতেছে, কার বুকের এত সাহস যে আমার নবীর মূর্তির নাক, আমার নবীর মূর্তি বানাবে, নাক ভাঙবে? এটা আমি থাকতে, আমি আমর ইবনে আস থাকতে এটা কখনো হতে দেব না। তাহলে আমাদের সঠিক বিচার দিতে হবে। ঠিক আছে, আমি যদি খুঁজে না পাই, তাহলে তোমরা এক কাজ করতে পারো, আমি আমর ইবনে আস নাক ভেঙে দিবে, আমার নাক কেটে নিবে, তোমাদের মূর্তির পরিবর্তে আমার নাক কেটে নিবে। একজন গভর্নর বলতেছে, ঠিক আছে। অমুক দিন আমরা একটা সমাবেশ ডাকলো, সমাবেশের ভিতরে লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে গেল। সেই সমাবেশের ভিতরে এখন ইহুদি খ্রিস্টানরা, ইহুদি পণ্ডিতরা মুসলমানদের গভর্নরের নাক ভাঙবে, নাক কাটবে, এই জন্য তারা আনন্দে মিষ্টি বিতরণ করতেছে দেশের ভিতরে, যে মুসলমানদের বিচার দেখো, মুসলমানরা পারলো না, তখন এখন তাদের গভর্নরের নাক কাটা হবে। এক পর্যায়ে দিন ঘনিয়ে আসলো, দিন চলে আসলো, সকলে হাজির হয়ে গিয়েছে। আমর ইবনে আস স্টেজে উঠে গিয়েছে। ইহুদি পণ্ডিত চকচকে তরবারি নিয়ে আসতেছে নাক কাটার জন্য আমর ইবনে আসের। যখন নাকের কাছে যখন তরবারিটা নিয়ে গেছে, তরবারিটা নিয়ে যাওয়ার পরে যখন নাকে আঘাত করবে, তাদের মধ্যে থেকে একজন দাঁড়িয়ে বলতেছে যে, ভাই আমর ইবনে আসকে নাক কাটেন না, আমি নাক ভেঙেছি, তাদের মূর্তির আমি নাক ভেঙেছি। যখন বলছে আমি নাক ভেঙেছি, তখন তরবারি সরাই নিয়েছি। আমি সে লোকটাকে বললো, তুমি কেন নাক ভাঙলে? আচ্ছা, আমি দেখতে চেয়েছিলাম মুসলমানদের ব্যবহার কেমন, মুসলমানরা যে মুহাম্মদকে মানে, মুসলমানরা যে কোরআনকে মানে, কোরআনের কথা বলে, আমরা দেখতে চাই কোরআনে তারা কতটুকু মানে, আর কতটুকু তারা বিশ্বাস করে, আর কোরআন দ্বারা কতটা সঠিকভাবে বিচার আচার করে। আমার বন্ধুগণ, আমার ভাইরা তখন খ্রিস্টানা থেকে জিজ্ঞাসা করলো, তুমি কেন ভাঙলে? আমি দেখতে চেয়েছিলাম, পরীক্ষা করতে চেয়েছিলাম যে মুসলমানরা তাদের নবীকে কত ভালোবাসে আর তার কোরআনকে কত ভালোবাসে। আজকে যদি এরকম হয়, এরকম করবে কি? করবে না। এই জন্য মুসলমান নিজের জানের চেয়ে নবীকে বেশি ভালোবাসতে হবে, কোরআনকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা,
যদি কোরআনকে ভালোবাসতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভালোবাসতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হেঁটে হেঁটে মরুভূমির ভিতরে চলতেছে, হঠাৎ করে একজন মহিলার সঙ্গে দেখা। মহিলাকে ডেকে বলতেছে যে মা, আপনি কি উমরকে চিনেন? আপনি কি উমরকে চিনেন? এই যে খলিফা উমর হয়েছে, উমরকে চিনেন? মহিলা বলছে, আমার উমর টুমর দিয়ে কি হবে? আমি না খেয়ে আছি, আমার কোনো খোঁজ খবর নাই, আমি উমরকে দিয়ে কি করব? মহিলা তখন রেগে আছে, বলছে মা, উমর রাদিয়াল্লাহু তাআলা বলছে মা, আপনি রেগে আছেন কেন? সে নাকি উমর, সে রাগী মানুষ, এত রাগী, তার কাছে যাওয়া যায় না। কিন্তু আমি যে 3 দিন যাবৎ না খেয়ে আছি, কিন্তু আমার কোনো খোঁজ খবর নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা আপনি একটু থামেন। আপনি কি জানেন আপনি উমরকে কেন এত গালিগালাজ করতেছেন? কইছে উমর নাকি শুনেছি যে মুসলমানদের একজন খলিফা আছে উমর, সে কোরআন দিয়ে বিচার আচার করে, কোরআন দিয়ে দেশ পরিচালনা করে, দেশ চালায়, সব কিছু কোরআন দিয়ে করে। কিন্তু আমি না খেয়ে আছি, আমি একজন মুসাফির, আমি না খেয়ে আছি, কিন্তু আমার কোনো খোঁজ খবর নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওই বুড়ি মহিলা কথোপকথন করতেছে, কথা বলতেছে। হঠাৎ করে 2 জন সাহাবী আসলো, আসার পরে বলতেছে যে হে আমিরুল মুমিনিন, আপনি এখানে কি করতেছেন? বুড়ি মহিলা আশ্চর্য হয়ে গেছে, কাকে আমিরুল মুমিনিন বলতেছে? আমি যে লোকটাকে গালি দিলাম সে তো হচ্ছে ওমর, চিনতে পারে নাই। আপনারা কাকে আমিরুল মুমিনিন বলতেছেন? বলছে এটা হচ্ছে ওমর। বুড়ি মহিলা বলতেছে বাবা আমার ভুল হয়ে গেছে। বলছে মা আমার ভুল হয়ে গেছে। সুতরাং ওই বুড়ি মহিলাটাকে তিনি কিছু স্বর্ণ মুদ্রা দিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কিছু স্বর্ণ মুদ্রা দিয়ে বললেন যে মা আপনি আমাকে ক্ষমা করে দিন, কাল কিয়ামতের ময়দানে আপনি আমার বিরুদ্ধে কিন্তু মামলা করবেন না। এটা আমাকে লিখে দেন চামড়াতে, এটা চামড়ার একটি লিখে দেন। যতক্ষণ পর্যন্ত না ওই বুড়ি মহিলা চামড়ার একটি লিখে দিয়েছে, সিগনেচার করে দিয়েছে যে আমি আর কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে, ওমরের বিরুদ্ধে মামলা করব না, ততক্ষণ পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে যায় নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই ঘটনা থেকে বোঝা যায় আজকে যারা দুনিয়ার ভিতরে দেশ চালাচ্ছে, দুনিয়ার ভিতরে যারা পৃথিবীর ভিতরে যারা যা বাদশা হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, তাদেরকে এই উমরের মতো দেশ চালানো দরকার কি না বলে? এরকম যদি দেশ পরিচালনা করে, একটা মানুষ না খেয়ে মরবে না, কখনো দুর্নীতি হবে না, সুদ ঘুষ থাকবে না।